খুব সহজে আর কম সময়ের মধ্যে তৈরি করুন মটরশুঁটির কচুরি। কম মশলায় তৈরি মটরশুঁটির কচুরি একবার এইভাবে তৈরি করে দেখুন, খেতে ভীষণই সুস্বাদু হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের রেসিপি দেখা যাক। এখানে নিয়েছি মটরশুঁটি, আর মটরশুঁটির সাথে দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা ভালো মতো পেস্ট করে নিতে হবে। এখানে বলে রাখি, আমি কাঁচা মটরশুঁটি পেস্ট করেছি। এবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। এবার মটরশুঁটির পেস্টটা দিয়ে দেওয়ার পরে সামান্য আদা গ্রেট করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি। এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মটরশুঁটি যখন পেস্ট করেছিলাম তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম আর দিয়েছিলাম 1/2 চামচ হিং। হিংটা অবশ্যই দেবেন। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে এই মিশ্রণটা একটু শুকিয়ে নিতে হবে। শুকনো শুকনো হয়ে এলে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি আর ঠান্ডা করতে দিতে হবে। অন্যদিকে 500 গ্রাম ময়দা মেখে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি যেহেতু, কারণ ময়দা সাধারণত আমরা সকলেই জানি কিভাবে মাখতে হয়। এখানে 500 গ্রাম ময়দার মধ্যে নিয়েছি 1/2 চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ আর 2 টিস্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এবার খুব ভালো মতো ময়দা মেখে রেখেছিলাম, 20 মিনিট ঢাকা দেওয়া ছিল। ঢাকা সরিয়ে ভালো মতো আরেকটু মেখে নিয়ে এটার লেচিগুলো কেটে নিয়েছি। অন্যদিকে মটরশুঁটির পুর ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এক একটা লেচি নিয়ে বা এক একটা ময়দার বল নিয়ে এরকম দুটো আঙুলের সাহায্যে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। আর এই বাটির মধ্যেই ঢুকিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মটরশুঁটির পুর বা মটরশুঁটির স্টাফিং। এর মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে। এবার বেলুন চাকির মধ্যে ভালো মতো তেল মাখিয়ে এই লেচিগুলো ভালো মতো বেলে নিতে হবে। ঠিক যেমন লুচি করা হয় সেরকমভাবে বেলে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে সর্বপ্রথম পেয়ে যাবেন। তেল গরম করে নিয়ে এর মধ্যে এক একটা করে কচুরি এরকম ছেড়ে দিচ্ছি আর ভালো মতো ভেজে নিয়ে তুলে রাখতে হবে। প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম ফ্লেমে কচুরিগুলো ভেজে তুলে রাখতে হবে। এখানে আরও একটা কথা বলে রাখি, মটরশুঁটির স্টাফিং বা মটরশুঁটির পুর এইরকমভাবে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন ফ্রিজে। 1 সপ্তাহ পর্যন্ত খুব ভালোই থাকে। আর যখন খুশি তখন এইরকম মটরশুঁটির কচুরি তৈরি করা যায়। এইরকমভাবে সবকটা মটরশুঁটির কচুরি আমি তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। মটরশুঁটির কচুরি খেতে পারেন আলু মটরের তরকারির সাথে, বা সিঙ্গারার দোকানে যে লাল চাটনি আমি দেখিয়েছিলাম সেই লাল চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। খেতে চমৎকার স্বাদের লাগে। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। একটা লাইক করতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি এখানে মটরশুঁটির কচুরি পরিবেশন করলাম লাল চাটনি দিয়ে। আপনারাও বাড়িতে এইভাবে একবার লাল চাটনি তৈরি করে মটরশুঁটির কচুরির সাথে খেয়ে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।